সম্পদের কারণে ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, ভাই ভাইকে হত্যা করতে যায়। এই ঘটনা, এই সিচুয়েশন আমাদের সকল পরিবারে আছে না নাই? সকল পরিবারে আছে। এই জন্য কোনো না কোনো ভাইকে স্যাক্রিফাইস করতে হয়। বাপের বাড়িটা ভাগ করার সময় সবাই চায় ভালো অংশটা নিতে। কথা কি ঠিক বললাম? একজন সে এত এগ্রেসিভ যে এই জায়গাটাই আমার লাগবে, বাকি দুইজন যদি স্যাক্রিফাইস না করে জীবনেও সমাধান হওয়ার সম্ভাবনা নেই। কথাটা কেন বললাম? হযরতে আদম আলাইহিস সালামের দুই ছেলের মধ্যে মারামারি, দ্বন্দ্বটাও সেম সম্পদের কারণে হয়েছে। আদম আলাইহিস সালামের সন্তানরা যখন পৃথিবীতে ছিলেন তখন তো পৃথিবীতে আর কোনো পরিবার নাই। সেই সম্পদটা কি ছিল? সম্পদটা ছিল একটা বিয়ে নিয়ে ঝগড়া লাগছে। অর্থাৎ আদম আলাইহিস সালামের প্রথম অবস্থায় এক ছেলে এক মেয়ে হয়েছে, দ্বিতীয় অবস্থায় এক ছেলে এক মেয়ে হয়েছে। আপন ভাই বোনের মধ্যে বিয়ে জায়েজ নাই। সেজন্য আল্লাহ পাক তার সুন্নাহ, তার সিস্টেম, সৃষ্টির প্রথম তিনি আইন করে দিলেন। আল্লাহ পাক বললেন, প্রথমবারের ছেলের সাথে দ্বিতীয়বারের মেয়ে, আর দ্বিতীয়বারের ছেলের সাথে প্রথমবারের মেয়েকে কজ কানেকশনে বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? এই আইনটা কার? কিন্তু এটা মেনে নিতে পারে নাই কাবিল। কে মানে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। নবীকে আল্লাহ পাক বললেন, হে নবী, অতলু আপনি তেলাওয়াত করেন, মানুষকে শোনায় দেন। আদম আলাইহিস সালামের দুই পুত্রের বৃত্তান্ত, তাদের ঘটনাকে বলে দেন। তাদের দুইজনের মধ্যে যখন কোরবানি করেছিলেন, একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন, দ্বিতীয় জনের কোরবানি কবুল করেন নাই। আল্লাহ পাক বলেন কেন করে নাই? তার কারণ হলো ক্বালা লা আকতুলান্নাকা। আল্লাহ পাক বলেন, আমি তো মুত্তাকিদের কোরবানি কবুল করি। একজন কোরবানি দিছে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, আর একজন কোরবানি দিয়েছে আমাকে খুশি করার জন্য। যার কারণে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য যে কোরবানি দিল তার কোরবানি আমি কবুল করি নাই, কিন্তু আমাকে খুশি করার জন্য যে দিল তার কোরবানি কবুল করে নিলাম। যারটা কবুল হয় নাই এখন সে খেপছে, তবে খেপাটা আল্লাহর উপরে না, খেপছে নিজের ভাইয়ের উপরে। কার উপরে? আল্লাহ সিদ্ধান্তে সে খুশি হতে পারে নাই। এখন ভাই বলতেছে ক্বালা লা আকতুলান্নাকা। ভাইকে বলতেছে, যেহেতু আমি যেটা চাইছি সেটা পাবো না, লা আকতুলান্নাকা, তোরে দুনিয়াতে আমি বাঁচতেই দেব না। লা আকতুলান্নাকা, আই উইল কিল ইউ, আমি তোমার হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যেই ভাইয়ের কোরবানি কবুল হয়েছে সে এখন বলতেছে, ভাই আমারে হত্যা করে লাভ কি? কারণ আল্লাহ তো মুত্তাকি ছাড়া কোনো কারো কোরবানি কবুল করেন না। এখনো হাজার হাজার পরিবার পাবেন গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দেয়। কয় মানুষে কি কইব, মানুষে কি কইব, ছেলেমেয়েরা কার দিকে ঈদের দিন তাকাবে, এই চিন্তা কইরা ঋণ কইরা হইল কোরবানি দেয়। এমন কোরবানি দাতা বাংলাদেশে নাই। কোরবানি দিতে হবে কার জন্য? এখন ভাই ভাইকে হত্যা করলো সম্পদের কারণে। বলেন কিসের কারণে? লা আকতুলান্নাকা, আমি তোরে মেরেই ফেলবো, আমি তোরে মেরেই ফেলবো। এগ্রেসিভ ভাব। বাংলাদেশে একটা কথা আছে, ভাই বড় ধন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণে। কথাটা সত্য নয়, বরং আসল সত্যটা হলো ভাই বড় ধন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় সম্পদের কারণ। সম্পদের জন্যই ভাই ভাইয়ের শত্রু হয়। সম্পদের কারণে ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়। বাংলাদেশের আদালতে যদি আপনি খোঁজ নেন, একটা দুইটা নয়, 1000 2000 নয়, 1 কোটি 2 কোটি নয়, কয়েক কোটি মামলা পাবেন
মায়ের পেটের ভাই ভাইয়ের বিরুদ্ধে, ভাই বোনের বিরুদ্ধে, বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে। এমন কোটি কোটি মামলা বাংলাদেশের আদালতে আছে না না? আরে মামলাগুলো কি নিয়া? সব সম্পদ নিয়া, জমি নিয়া, ঘর নিয়া, বাড়ি নিয়া। অথচ আজ পর্যন্ত পৃথিবীর কোনো রাজা ধীরাজ, কোনো ক্ষমতাবান ব্যক্তি অথবা কোনো সম্পদশালী এক টুকরা সম্পদ নিয়া পৃথিবী থেকে যেতে পারেন নাই। কিন্তু ঝগড়া থামে নাই, জমি জামা নিয়ে মামলা বন্ধ হয় নাই, বাড়িঘর নিয়ে মামলা বন্ধ হয় নাই, মারামারি বন্ধ হয় নাই, কিন্তু মানুষগুলা চলে গেছে। দাদায় মামলা করছে, দাদা চলে গেছে, দাদার ছেলে বাপ বলতেছে আমার বাপে মামলা করে গেছে, এটা বন্ধ করবো না, আমি দেখা দেবো। বাপের মামলা থামানো হবে না, চালায়া যায়। এবার বাপও চলে গেছে, এবার আছে ছেলে, ছেলেকে আমার দাদায় মামলাটা করছে, চালায়া যাবো, চলুক সেটা 80 বছর। এবার নাতিও চলে গেছে, এরপরে নাতির ঘরের ফতি, ফতির ঘরের সতী, চলতে চলতে 1000 বছর ধরে মামলা চলে। এমন ঘটনাও আছে না না? সব কিসের জন্য বলেন? সম্পদ, সম্পদ, বাড়ি ঘর লইয়া লাগিয়া রয়েছে, কিন্তু কেউ এটা নিয়ে কবরে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ পাক বলেন এই সম্পদ এখানে পড়ে থাকবে, তুমি কবরে চলে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাইলে আদম আলাইহিস সালামের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করতে চায় ঘোষণা দিয়ে, সম্পদের জন্য, একটা নারীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, যখন সে বলল আমি তোরে হত্যা করব, সে বলছে ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি কবুল করে। এখন ভাই বলতেছে লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। যেই ভাইটা মুত্তাকি, ভালো মানুষ, সে তার ভাইকে বলতেছে ভাই আমি তোরে ঘোষণা দিলাম, তুই যদি আমারে মারতে আসিস, সম্পদের কারণে, নারীর কারণে তুই যদি আমারে হত্যা করতে আসস, আমি তোকে হত্যা করব না। তুই যদি তোর হাতটা আমার দিকে প্রসারিত করস, আমি আমার হাতটা তোর দিকে প্রসারিত করব না। আমি কারণ কি? একটাই কারণ, আমি আমার ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই। বাড়িটা ভাগ করতেছে, পুরা বাড়িটা ভাগ হচ্ছে 3 ভাই, 2টা ভাগ ভরাট বাড়ি, একটা ভাগ পুরাটা ভরাট নাই। এখন ওই খালি জায়গায় কেউ যাইতে চায় না, হেডা যারে দেয় হেতাকে আমি কি ঠকবো নাকি? কথা কন না কেন? এরকম নাই? আমাদের প্রত্যেকের মাথায় যদি এই চিন্তাটা ঢুকতো যে বাপে যদ্দূর দিয়ে গেছে ইসলামিক আইন অনুযায়ী তদ্দূরই নেমো, একরত্তিও বেশি নিতে চাই না, তাইলে জীবনেও ঝগড়াঝাটি হওয়ার কোনো সম্ভাবনা ছিল। নিজেরটা, খুব মনোযোগ দেন, নিজেরটা নিজে পাইয়া যদি আমরা সন্তুষ্ট থাকতে পারতাম, তাহলে আমাদের ভাইয়ে ভাইয়ে কখনো ঝগড়াঝাটি হতো না। শুধুমাত্র ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বোনে ঝগড়া হয় বেশি পাওয়ার কারণে। নেশা যে পাইছে সম্পদের বেশি লাগবে, আমার ভাইয়েরটা কিভাবে নেব, ভালোটা কিভাবে নেব, এই নেশার কারণে ভাইয়ে ভাইয়ে, ঘরে ঘরে অহরহ বছরের পর বছর, যুগের পর যুগ ঝগড়া চলতেছে। মনে করেন না পিসাবদের ফ্যামিলিতে ঝগড়া নাই? পিসাবদের ফ্যামিলিতে সম্পদ নিয়ে লাগার আগে লাগে খেলাফত লইয়া, গদি লইয়া। কি লইয়া? গদি। কারণ এটার মধ্যে কি আছে? এটা আছে গদ্দিনিসীন, যিনি হবেন মালটা তিনি পাবেন, এজন্য মামলা পর্যন্ত গড়ায়। তাহলে আমি শুধু আমার ব্যক্তিগত, আমি একা বলি নাই, সবাইকে বললাম, সবাই যদি এই চিন্তা করতাম বাপের কাছ থেকে কোরআনের আইন অনুযায়ী যদ্দূর পাওয়া দরকার, আলহামদুলিল্লাহ, আমি আমার বোনেরটা চাই না, ভাইয়েরটা চাই না, যদ্দূর দিয়ে গেছে বাপে, এটার থেকে আমি যদ্দূর পাই আলহামদুলিল্লাহ, যেদিক থেকে পাই আলহামদুলিল্লাহ। এই চিন্তা চেতনা যতদিন পর্যন্ত আমার মধ্যে, আপনার মধ্যে না ডুববে, আল্লাহর কসম
ভাই 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 বোনের মধ্যে ঝগড়া বন্ধ করা সম্ভব হবে না। আর এটা হবে তখন যখন সবাই আল্লাহকে কি পাবে? ভয় পাবে। ভাই ঘোষণা দিলেন, ইন্না খাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। তাহলে বোঝা গেল মারামারিটা সম্পদ নিয়ে আসে না। না, কথা এখনো শেষ হয় না। এখন দেখেন, নরম ভাই যেটা মোত্তাকি, ঝগড়া যেটা করতে চায় না, সেটা আরো কথা বলতেছে। সে বলতেছে, ইন্নী উরিদু আনতাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ভাইরে, তুই যদি আমারে মারস, তুই যদি আমাকে হত্যা করস, আমার যত পাপ আছে, তোর যত পাপ আছে, সবগুলা কাঁধে নিয়ে তোকে জাহান্নামে যাওয়া লাগবে। তার কারণ হলো এটাই জালেমদের কর্মফল। কি দলিল পেশ করলেন ভাই, কি দলিল দিলেন! ভাইরে, তুই যদি আমাকে হত্যা করস, তাহলে আমার যত পাপ আছে, তোর যত পাপ আছে, পুরাটা তুই কাঁধে নিয়ে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। আমার বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি ভাই পাবেন, বোনের যে বাপের সম্পদের মধ্যে ভাগ আছে, হেতে এটা স্বীকারই করেন। এই রকমের ডাকাত আছে না নাই? অথচ বোনের সম্পত্তি ভাইয়ের বাপের সম্পদের মধ্যে বোনের ভাগ আছে না নাই? আর এটা নির্ধারণ করছে কে? মানতে রাজি না। বোনটা ভালো ততদিন, সম্পদ চাইছে না যতদিন। যেই মাত্র কইছে, ভাই আমিও তো বাপের ঘরে হয়েছি, আমিও তো সম্পত্তি পাবো, এখন সাপে আর বেজির মতো লাগে, এমন লাগালাগি আছে না? না, এটা কুরবানি শিক্ষা। সুতরাং যারা পরের হক নষ্ট করে কুরবানি দেন, আপনার কোরবানি, এত আস্তে বললে হবে না, জোরে জোরে বলেন। গোস্ত খাইছেন? কি খাইছেন? নিশ্চিত আমি দলিল দিলাম, ভাইয়ের হক, বোনের হক, ফুফুর হক, আত্মীয় স্বজনের হক, বান্দার হক নষ্ট করে যারা কুরবানি দিছেন, আপনার কুরবানি হবে না, হবে না, হবে না। 1 কোটি বার দিলেও হবে না, 10 লাখ টাকা দিয়ে গরু দিলেও হবে না। এই পয়েন্টে আমার কথা শেষ। কুরবানি যদি কবুল করাইতে চান, মানুষের হক নষ্ট করা যাবে না। এখন আসেন, কুরবানি আমরা কেন দেই? কুরবানির উদ্দেশ্যটা কি? কুরবানির অনেকগুলো উদ্দেশ্য আছে, তার ভিতরে প্রথমটা হলো, কুরবানির উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। কার কৃতজ্ঞতা? নেয়ামত দিছে কে? আল্লাহ পাক। কুরবানি দিবে, শরীক খুঁজতেছে, ঋণেও আছে, কুলায় না, ছেলে মেয়েও আছে, ঘরে যায় বলতেছে, এই বছর যদি কুরবানিটা না দেই সমস্যাটা কি? অবস্থাটা বেশি ভালো না। বউ কয়, তোমার কি লজ্জা শরম নাই? ছেলে মেয়েরা ঈদের দিন কোন দিকে যাবে? কার চেহারার দিকে তাকাইব? কার দিকে তাকায়া তাকায়া থাকবে? আমার বাচ্চারা কি গোস্ত খাবে না নাকি? এখন গোস্ত খাওয়ার উদ্দেশ্য রাইখা সমাজকে খুশি করার জন্য লোক লজ্জার ভয়ে কুরবানি দেয়। এমন কুরবানি দাতা আছে না? না, কুরবানি না দিলে গুনাহ হবে না, ঋণ না দিলে গুনাহ হবে, কুরবানি না দিলে গুনাহ হবে না। কিন্তু কুরবানিটা দেওয়ার সময় যদি নিয়ত থাকে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে দিলাম, সওয়াব হওয়ার কোনো সম্ভাবনা নাই। কুরবানির মাসালার ব্যাপারে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। কুরবানির মূল হুকুম হলো এটা সুন্নত। এটা কি? সুন্নাহ। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যেহেতু হাদিসে আসছে রাসূল বলেছেন, যার কুরবানি করার তৌফিক আছে করলো না, সেজন্য আমার ঈদগাহে না আসে। এটা তৌফিকের কথা বলা হয়েছে, ওই হাদিসের ভিত্তিতে বলা হয়েছে কুরবানি দেওয়া ওয়াজিব। ঋণ দেওয়া আগে না কুরবানি দেওয়া আগে? বলেন তো একটু জোরে শুনি। এবার এই ব্যাপারে দলিল নেন। আল্লাহ পাক বলছেন, অলবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক বলেন, কুরবানি, ওটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি। ওট কিসের কথা বলছে? বিজ্ঞানীরা ওট নিয়ে গবেষণা করে এখনো আগামাতা শেষ করতে পারে নাই। আপনি মনে করছেন ওট একটা প্রাণী? শুধু না, ওটের ভিতরে এমন রহস্য আল্লাহ লুকায় রাখছে, প্রাণী বিজ্ঞানীরা
উট নিয়ে গবেষণা করে এখনো উটের ব্যাপারে অর্ধেকও জানতে পারেনি। উটের ভিতরে একটা থলা আছে, এই থলার ভিতরে সে পানি জমায়ে রাখতে পারে 6 থেকে 1 বছর পর্যন্ত। যতটুকু পানি তার লাগবে পুরাটাই উট তার পেটের ভিতরে জমাবার ক্ষমতা রাখে। তার কারণ উটকে বলা হয় মরুভূমির জাহাজ, আর মরুভূমিতে পানি থাকে না, এটা আমার চাইতে আপনার চাইতে আল্লাহ ভালো জানেন। এই জন্যই মরুভূমির জাহাজ যাতে মরে না যায় তার পেটের ভিতরে পানির থলা বানায় রাখছেন কে? চিন্তা ছাড়া আপনার ঈমান বাড়বে না। আপনি দেখবেন ওট পাথরের মধ্যে জিব্বা দিয়া চাটে, আপনি মনে মনে বলবেন এটাতে তো কিছুই নাই, এটা কেন চাটে? কিন্তু এই পাথরের উপরে ওটের জন্য ক্যালসিয়াম, ভিটামিন, শক্তি, এনার্জি সব ওই জায়গায় জমায় রাখছে কে? এই ব্যাপার আরেকদিন বলবো। এই উটের ব্যাপারে আল্লাহ পাক এখানে বলছেন তোমাদের জন্য তাতে কল্যাণ রয়েছে। সারিবদ্ধভাবে দণ্ডমান অবস্থায় তোমরা সেগুলোর উপরে আল্লাহর নাম নাও, তার মানে সেগুলোতে তোমরা জবে করো। উট কি শোয়ায়া জব করে না দাঁড়া করে? দাঁড়া করায়া জব করে। তো আমি এই পয়েন্টে বলছিলাম কোরবানি দিতে হবে কাকে খুশি করার জন্য, না গোস্ত খাওয়া? এটাই নিয়ত বেশি। কেউ কেউ আবার বড় গরু কুরবানি দেখো, আমার আত্মীয় স্বজন আছে দেওয়া লাগে তো 4-5টা গরু জব করে ফেলি, এরকম আছে না? এরপরে কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন আল্লাহর কাছে কোরবানির গরুর, কোরবানির পশুর গোস্ত, রক্ত এগুলা কিছুই পৌঁছায় না, বরং কোরবানি দাতার তাকওয়াটাই আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। কি চলে যায়? তাকওয়া, 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 তাকওয়া। কুরবানি খালি দিলে হবে না, হারাম টাকা দিয়া কুরবানি দেয়, সুদের টাকা দিয়া কুরবানি দেয়, ঘোষের টাকা দিয়া কুরবানি দেয়। গাবতলি বাজারে গেছে, বেতন পায় 30,000 মাসে, খরচ করে 40,000, কুরবানির ঈদে গরু জব করবো 5 লাখ টাকা। তো টাকা কি কাঁঠালের পাতা নেই? কই থেকে আনছে বলেন তো? অফিসের ফাইলটা ছাড়ে না, আটকায় রাখছে। বক্তব্যগীরা যায় বলতেছে স্যার আর কত ঘুরাইবেন, ফাইলটা এবার ছাড়েন। কয় ছাড়তে আপত্তি নাই, কিন্তু জানেন তো সামনে ঈদ আছে। কথা কর না কে? কি আছে? এই রকমের ভদ্র অফিসার বাংলাদেশে নাই। লাশের থেকে পর্যন্ত টাকা খায় এই রকমের অমানুষও বাংলাদেশে আছে। এদেরকে আমি মানুষই মনে করি না, এদেরকে মানুষ মনে করার কোনো কারণ আবার তারাই হাদিস শোনায়। আল্লাহ পাক বলছেন কুরবানির পশু, রক্ত, মাংস, গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া। বলেন কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। এই জন্য কুরবানি করার আগে নিয়ত ঠিক করতে হবে। কুরবানি প্রতি বছর বছর দিয়ে লাভ নাই, নিয়ত আগে ঠিক করতে হবে, টাকাটা হালাল হইতে হবে। এখানে বেজাল থাকলে কবুল হবে না। অনেক লম্বা চূড়া আলোচনা হবে, আমি সামনের দিকে যেতে চাই। কুরবানির উদ্দেশ্য, আরেকটা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের হুকুম, নিদর্শনের প্রতি সম্মান দেখানো। সেই সম্মানটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ পাক বলছেন এটা হলো আমার বিধান, যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে নিঃসন্দেহে তার অন্তরে তাকওয়া আছে। তার অন্তরে কি আছে? 10 লাখ টাকা দিয়ে গরু কিনছে, পত্রিকা দেয় ওমকে 10 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, টিভি চ্যানেলে দেখায়, এরকম আছে তো? এটা পরে বলবো, কিন্তু একটু বলে দেই। লোক দেখানো, কে দেখানো? গ্রামের মধ্যে হাইটা হাইটা দেখে কে কত দিয়ে কিনছে। হ্যাঁ, এখনো কিনে না, কেউ কিনো না কেন? কয় সবাই কিনা লোক না, দেখবা আমরা কি করি। সবাই কিনছে গরু টরু দেখে সে এখন যাইয়া বিরাট বড় একটা কিনছে, কিনা
কয় দোয়া করেন এই বছর আমার গ্রামের সবচেয়ে সেরা গরুটা আমি কিনছি। এরকমের পাবলিসিটি ম্যান, ক্যাম্বাসার ম্যান, কুরবানি দাতা আমাদের কুমিল্লাতে নাই, তবে চট্টগ্রামে নাকি এটা একটু বেশি। 5টা গরু, কয়টা? 5টা।